আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের দেখাবো যে প্রবৃদ্ধি কোণ, যে নিচের কোণটি প্রবৃদ্ধি কোণ। আর প্রবৃদ্ধি কোণ সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা করতে গেলে অবশ্যই প্রবৃদ্ধি কোণ সম্পর্কে এই প্রবৃদ্ধি কোণের যে শর্তগুলো সেটা জানতে হবে। আর প্রবৃদ্ধি কোণের আগে আমি দেখো এর আগে দুইটা ক্লাস করাইছি, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, একটা হচ্ছে স্থূল কোণ। তুমি যদি প্রবৃদ্ধি কোণ সম্পর্কে ভালো একটা ধারণা করতে চাও তাহলে তোমাদের অবশ্যই সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তারপরে তোমরা প্রবৃদ্ধি কোণ সম্পর্কে ভালো একটা ধারণা করতে পারবে। আর প্রবৃদ্ধি কোণ সম্পর্কে ভালো ধারণা করতে গেলে তোমাদের আগে জানতে হবে সূক্ষ্ম কোণ, তারপরে স্থূল কোণ, এরপরে জানতে হবে তোমাদের প্রবৃদ্ধি কোণ। আমি তোমাদের এর আগে দুইটা ক্লাস করাইছি, তোমরা ওই দুইটা ক্লাস দেখবা। তারপরে দেখো প্রবৃদ্ধি কোণ সম্পর্কে ভালো ধারণা করতে গেলে তোমাদের প্রবৃদ্ধি কোণের যে শর্ত সেটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো শর্তটা কি দেখো, আমি আগে তোমাদের শর্তটা দেখাই। শর্তটা এরকম যে প্রবৃদ্ধি কোণের শর্ত হচ্ছে এরকম যে 180 ডিগ্রি থেকে হবে বড়। প্রবৃদ্ধি কোণ 180 ডিগ্রি থেকে হবে বড়, আর 360 ডিগ্রি থেকে হবে ছোট। তাহলে প্রবৃদ্ধি কোণের শর্ত হচ্ছে দেখো, প্রবৃদ্ধি কোণের শর্ত হচ্ছে যে 180 ডিগ্রি থেকে বড় হবে আর 360 ডিগ্রি থেকে ছোট হবে। প্রবৃদ্ধি কোণটা হবে 180 ডিগ্রি থেকে বড়, কিন্তু হবে কি 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে কি হবে? প্রবৃদ্ধি কোণ হবে। তাহলে আমি কি বললাম যে প্রবৃদ্ধি কোণ হইতে হলে তোমাদের কি শর্ত মানতে হবে? 180 ডিগ্রি থেকে হবে কি বড়, আর 360 ডিগ্রি থেকে হবে ছোট। এই হিসাবে বোঝা যায় দেখো যে নিচের কোণটি প্রবৃদ্ধি কোণ, এই হিসাবে বোঝা যায় যে কোনটা হবে 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এখানে হবে না। কেন হবে না? 180 ডিগ্রি থেকে বড় হবে, হইতে হবে। আচ্ছা, আর এখানে 180 ডিগ্রি, এটাও হবে না। কেন হবে না? 180 ডিগ্রি থেকে বড় হইতে হবে। আর 300 ডিগ্রি এটা হবে। 0 ডিগ্রি এটা হবে না, কারণ কি 180 ডিগ্রি থেকে বড় হইতে হবে, 360 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। তাহলে এখানে আনসারটা আমাদের কি? তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে এটা আমাদের আনসার। আচ্ছা, মানে উত্তর। তাহলে দেখো নিচের কোনটি, নিচের কোনটি প্রবৃদ্ধি কোণ, এটা সম্পর্কে যদি তোমাদের ভালো ধারণা করতে চাও তাহলে তোমাদেরকে এই শর্ত সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এই শর্ত সম্পর্কে যদি তোমাদের ভালো একটা ধারণা থাকে তাহলে তোমরা প্রবৃদ্ধি কোণ সম্পর্কে জানতে পারবা। আর প্রবৃদ্ধি কোণের আগে আমি তোমাদের দুইটা ক্লাস করাইছি, সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণ, এই দুটা ক্লাস তোমরা দেখবা। তাহলে তোমরা এই প্রবৃদ্ধি কোণ সম্পর্কে বুঝতে পারবা। তাহলে আমি কি বললাম যে প্রবৃদ্ধি কোণ শর্তটা কি? 180 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে বড়, কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। তাহলে কি হবে? প্রবৃদ্ধি কোণ হবে, প্রবৃদ্ধি কোণ হবে। তাহলে এটা আনসার না, 90 ডিগ্রি এটা হবে না। ঘ 180 ডিগ্রি এটা হবে না। গ 300 ডিগ্রি এটা সঠিক, কারণ কি এটা 180 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট। আর ঘ 0 ডিগ্রি এটা হবে না। আচ্ছা, তাহলে আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো যে প্রবৃদ্ধি কোণটা হইতে হলে কি হইতে হবে? হইতে হবে 180 ডিগ্রি থেকে বড় হইতে হবে আর 360 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। তাহলে সেটা কি হবে? প্রবৃদ্ধি কোণ হবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।